স্বাদের স্প্রিং রোল আশা করি আগে কখনোই তৈরি করোনি। যদি না তৈরি করে থাকো অবশ্যই কিন্তু একবার হলেও তৈরি করো, ভালো লাগবে। নমস্কার, আমি কাকুলি। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল সিক্রেট কুকিং ডায়েরি। সিক্রেট কুকিং ডায়েরিতে আরও একবার কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি আরেকটি ইউনিক আর মজাদার রেসিপির সাথে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে। আজ যে মজাদার রেসিপিটি তৈরি করব তার জন্য যা যা লাগছে দেখে নিই। এখানে নিয়েছি ময়দা 1 বাটি, এখানে আছে মটরশুঁটি বা কড়াইশুঁটি, এখানে নিয়েছি পেঁয়াজ একটু ভালো করে কুচিয়ে নিয়েছি, এখানে 2 রকমের লঙ্কা নিয়েছি, এখানে ক্যাপসিকাম আর ঝাল লঙ্কা আছে যেটা নর্মাল, এখানে আছে ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি, এখানে একটু গাজর নিয়েছি গ্রেট করে একদম ঝিরিঝিরি, আর এখানে নিয়েছি পনির, এখানে 100 গ্রাম পনির আছে, সেটাও আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো, এছাড়া লবণ হলুদ তো থাকবেই। চলো তাহলে আমি ভিডিওটা শুরু করি। সবার প্রথমে ময়দা মেখে নেব, তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। ময়দাটা কিন্তু একদম স্মুথ করে মাখতে হবে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। ময়দার লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে নেব। এখন কিন্তু তেল দেব না, তেলটা কিন্তু শেষে দেব। এবার জল দিয়ে দিচ্ছি, আর ময়দাটা কিন্তু একটু চ্যাটপ্যাটে বা নরম করেই মাখতে হবে। একবারে জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাখতে হবে। ময়দা কিন্তু চিটচিটে করে মাখা হয়ে গেছে, অনেকটাই নরম আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু বেশি করেই দেব, কারণ তেলের সাথে কিন্তু ময়দা এবার 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এই অবস্থায় কিন্তু ময়দা আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট রেস্টে। ময়দা যতক্ষণে রেস্ট হবে ততক্ষণে কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি, একটা স্টাফিং তৈরি করে নেব। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি তেল দেবো না, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়নে, দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে নেড়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সবজি এক এক করে। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একদম গ্রেট করে রাখা গাজর। একই সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, 2 রকমের লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। গাজর মটরশুঁটি আর পেঁয়াজ কিন্তু ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। যেমন এখানে দিচ্ছি 1 চামচ মতো ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস। যেহেতু লবণের পরিমাণটা একটু কম দিয়েছি তাই কিন্তু 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি সয়া সস। এতে টেস্টটাও ভালো হবে আর লবণের ব্যালেন্সটাও করবে। এবার দিয়ে দিচ্ছি পনির। পনিরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো। স্টাফিংটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি সবজি দিয়ে। এবার সব শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আবার একটু মিশিয়ে নিচ্ছি। বাচ্চারা সবজি খেতে না চাইলে এইভাবে একবার তৈরি করে দেখো, তারা বুঝতেই পারবে না যে এর মধ্যে সবজি আছে। রেসিপির জন্য স্টাফিংটা কিন্তু একেবারে রেডি। এবার নামিয়ে নিচ্ছি। ময়দাও কিন্তু এদিকে রেস্ট হয়ে গেছে, এবার আরেকটু মেখে নিচ্ছি। আরো নরম হয়ে গেছে, আর এইরকম নরমই কিন্তু দরকার। এবার এই ময়দার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সব লেচিগুলো কিন্তু এইভাবে কেটে নিয়েছি, আর 1 বাটি ময়দাতে কিন্তু এতগুলো লেচি হয়েছে। এবার ময়দার পরিমাণটা কম বা বেশি তোমরা করে নিও। এবার বেলে নেব একদম পাতলা করে। একটা লেচি নিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি লেচির ওপরে, তেল দিয়ে কিন্তু বেলে নেব। আর বলেছিলাম খুব পাতলা করে বেলতে হবে।
পাতলা করে বেলে নিয়েছি। করে দেখে বুঝতে পারছো কতটা পাতলা। এর উপরে দিয়ে দেবো একটু ময়দা, একটু তেল দেওয়া আছে তাই একটু দিয়ে দিচ্ছি ময়দা, কিন্তু কেটে নিচ্ছি। দিয়ে একটু এভাবে রোল করে পাকিয়ে নেব। এইভাবে পাকিয়ে নিয়েছি। এবার কিন্তু এই মুটুকের মতো অংশ একদম মিডিলে এভাবে প্রেস করে আবার একটা গোল ডো তৈরি করে নিলাম। এবার কিন্তু সাথে সাথেই বেলে নেব, আর তেল দেওয়ার দরকার নেই। কিন্তু সেম একইভাবে পাতলা করে বেলতে হবে। চার সাইড একটু পাতলা করে নিলেই হবে। যতটা পাতলা হয় একদম পাতলা করেই বেলে নিয়েছি, বুঝেই যাচ্ছে। এবার দিয়ে দেবো আমি যে স্টাফিংটা তৈরি করে রেখেছি, সেই স্টাফিং একদম মিডিলে দেব। আর স্টাফিংটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। দেখতেই পাচ্ছ পুরো স্টাফিংটা দিয়ে দিয়েছি একদম মিডিলে। এবার কি করব, সাইড দিয়ে একটু জল দিয়ে ঘুরিয়ে নেব যাতে খুব ভালোভাবে আটকে যায়। প্রথমে সাইড দিয়ে ভাঁজ করব, এই সাইডগুলো দিয়ে ভাঁজ করে নেব। তারপরে কিন্তু এই কর্নার দিয়ে ধরে একবার এইভাবে ঠিক রোল যেমন ভাবে করা হয় ঠিক সেভাবে কিন্তু করতে হবে। আর অবশ্যই 2 আঙুল দিয়ে এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। খুলে যাওয়ার ভয় নেই, যেহেতু জল দিয়ে সেট করা আছে। এভাবে একটু যদি ছড়িয়ে দাও তাহলে কিন্তু জিনিসটা আর একটু লম্বা বা বড় হয়ে যাবে। যদি মনে হয় ছোট আছে তাহলে কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে পারো, তাতে অসুবিধা নেই। সাইডগুলো কত সুন্দর হয়েছে। সব রোলগুলো কিন্তু একদম ঠিকঠাক ভাবে তৈরি করে নিয়েছি। এবার ডিপ ফ্রাই করে নেব। রোলগুলো ফ্রাই করার জন্য কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর একটা কথা বলে রাখি, যারা একদমই নিরামিষ পছন্দ করো তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করে যেও, পনির আর সবজি যেরকম দেওয়া আছে সেরকমই দিতে পারো। আর যারা চিকেন পছন্দ করো অবশ্যই কিন্তু এইভাবে স্টাফিং এ চিকেনটাও দিতে পারো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর এই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি এক এক করে রোলগুলো। রোলগুলো কিন্তু একটু মুচমুচে করে ভেজে নেব। রোলগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি তেল থেকে। এর বেশি আর কালারও করা যাবে না আর ভাজাও যাবে না। ঘরে থাকা সামান্য সবজি দিয়ে কিন্তু এত সুন্দর স্প্রিং রোল তৈরি করা যায়। আশা করি একবার অবশ্যই তোমরা সবাই চেষ্টা করবে। সামান্য কটা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল এত সুন্দর স্প্রিং রোল। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও প্রচুর প্রচুর। সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এইরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।